আসসালামু আলাইকুম স্যার। আমার স্বামীর 50 ডিসিম সম্পদ আমি এখনো দেবরদের থেকে বাক করে মানি বুঝি পাই নাই। আমার স্বামীর সম্পদ দেবররা বলতেছে কোনো সম্পদে নাই, তার কারণে তারা 21 সাল ধরে আমার উপরে হামলা অত্যাচার চালাই যাইতে আছে। 21 সাল ধরে আমার কোনো ঘর দরজা করতে দেয় না স্যার। আমি 4 মেয়ে 1 ছেলে নিয়ে খুব অসহায় দরিদ্র ভাবে আমি আজকে 5 বছর জীবন যাপন কাটাইতেছি। এইভাবে 17 বছর পর্যন্ত আমি অসহায় এতিম 5টা সন্তান নিয়ে বাঁচি আছি, খুব দুঃখে কষ্টে জীবন যাপন করি। এর মধ্যে স্যার আমার দেবররা আমার জন্য বারবার অত্যাচার করে, আসি আমার মাইরদের করে। আমার 22 সালে আমি ঘর করতে গেছি স্যার, ওরা আমার ঘর করতে দেয় না। জালেরা আসি আমার মাইরদের করে। জালেরা বলতেছে আমি ঘর করতে পারবো না। আমার মিস্ত্রি হিরে দিছি, মারিয়াল হিরে দিছি, এবং কি এবার কোরবানের আগে দিই দেবররা 2 কড়া পাকঘরের বিন্ডা বিক্রি করছে বলে আমার জন্য থানায় বাসির স্যারের কাছে মামলা করছে, কালু মিয়াগো কাছে। এখন স্যার আমি বাড়িতে ছিলাম না, আমার ঘরে আগুন লাগছে গত সোমবারে রাত্রে 12টার দিকে স্যার। কেরা লাগাইছে আমি দেখি নাই স্যার, কিন্তু জায়গা নিয়ে আমার দেবরগোর সাথে আমার সাথে অনেক বেজাল, অনেক কেস মামলা, অনেক ফাড়াফাড়ি, মারামারি, কাটাকাটি। ওরা আমার মাইরদের করতে আসে, আমার পিলার 6টা ভাঙছে, আমার 10 বস্তার ফল নিয়ে গেছে, আমার উপরে অত্যাচার অবিচার করে। এখন আমার 30 বছরের আমার বসত বাড়ি ঘরের ফাঁকের ঘরটা বিক্রি করছে বলে ওরা এখন আমার জন্য থানায় মামলা করছে। এরপরে এখন গত সোমবারে স্যার আমার ফাঁকঘরটা ফুড়ি ফেলছে কারা স্যার। আমি রাজগঞ্জ মাইজ দিছিলাম, আমি দেখি নাই স্যার, কিন্তু আমার দেবররা বলতেছে আমার 50 ডিসিম স্বামীর সম্পদের কোনো সম্পদে নাই। এখন স্যার আমি আমার স্বামীর সম্পদটা বুঝি নিতে চাই। আমার 5টা সন্তান যেন সুখে শান্তিতে বসত বাড়ি ঘরে জীবন যাপন করতে পারে, যেন শান্তিতে ঘরটা করে ওরা কয়টা ডাইল ভাত খাইতে পারে স্যার। 52 সম্পদ যেটা আমি আরো 3 খতিয়ান খোঁজ করে সালিশ দরবার মানে 21 সাল ধরে অনেক হাজার হাজার সালিশ দরবার হয়েছে বসছে। এর মধ্যে আমি ননসের কাছে আমার স্বামী 14 ডিসিম সম্পদ রাখি গেছে আনামত হিসাবে। ওরা বলতেছে এটা সাবকাওয়ালা দলিল করছে, এই বলে এরা দলিলটা আনি আমার উপরে হামলা অত্যাচার করে স্যার। আমার স্বামীর এই 14 ডিসিম সম্পদ আমার ছেলেকে ফেরত দেবে বলে আমার ননসের কাছে রাখা হয়েছে। নিঃসন্তান উনি, ওনার কোনো ওয়ারিশ নাই। উনি মারা যাওয়ার পরে আমার স্বামীর সম্পদ আমার স্বামীর 5 জন সন্তান ওয়ারিশ সূত্রে মালিক, এটা এক্সেলেন্ট অফিসার বলে দিছে আমারে। এখন আপনি বসত বাড়ি ঘরে দখলে আছেন, আপনারে কেউ উঠাইতে পারবে না, আপনি ঘর দরজা করেন। তারপরে আমার দেবররা মানামানি করতেছে না, জোর জব্বর করে সন্ত্রাসী করে গাছ জোর খাটাই তারা আমার পাকঘরের। এখন যে বসত বাড়ি ঘরে আছি আমি আরো 3 খতিয়ান খোঁজ করে আমি আমার 9 ডিসিম 52 সম্পদ পাইছি, নিজে পাওনাদার হইছি। এই কারণে আমি আমার 5টা সন্তানের নামে আর আমার নামে জমা খারিজ খতিয়ান করিয়ে লাইছি এই 21 সালে স্যার। এখন এই গর্বিটাটা আমার 5টা এতিমের আর আমার। এখন তারপরেও আমার দেবররা জোর জব্বর করি আমার কাছ থেকে 2 কড়া জায়গা বিক্রি করি দখল দিতে চাইতেছে। এই কারণে তারা আমার ঘরটা ফুড়ি ফেলছে স্যার।